হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টার নাম হচ্ছে কি ক্যালোরি। ওকে, এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে এবং ছোট আছে, দুটো বা তিনটে পার্টের মধ্যেই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আর চেষ্টা করবো এই চ্যাপ্টারের টোটাল যে কনসেপ্টটা আছে, যেই থিওরিগুলো আছে, সেইগুলো প্রত্যেকটা থিওরি ধরে ধরে একদম সহজ এবং সরল করে এক্সপ্লেন করে দেওয়ার। সেই জন্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি সায়েন্স ভিডিও চ্যানেল নতুন থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখো না, এই চ্যাপ্টারের আগে মেন কনসেপ্টটা কি সেটা বুঝে দিই। ছোটো চ্যাপ্টার আছে, খুব সহজ, একদম সিম্পল। শুধু ভিডিও দেখলেই তোমার চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। মানে চ্যাপ্টারটা যদি কমপ্লিট করতে যাও কনসেপ্টটার, শুধু ভিডিও দেখবে, এতেই তোমার এই চ্যাপ্টারটা পুরো একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এই চ্যাপ্টারের মেন যে আলোচনা করবো তাপ নিয়ে, হিট। ওকে, কোনো বস্তুকে তাপ দিলে কী হবে এবং তাপ বর্জন করলে কী হবে, তার ইফেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এর আগের আমরা কয়েকটা চ্যাপ্টার এগুলো আলোচনা করেছিলাম, বিশেষ করে কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, গ্যাসীয় প্রসারণ, এগুলো আলোচনা করেছিলাম। সেখানেও কিন্তু তাপ নিয়ে আমরা ডিল করেছিলাম। অর্থাৎ কোনো বস্তুকে তাপ দিলে, কঠিন বস্তুকে তাপ দিয়ে তার কী কী রকম প্রসারণ ঘটবে, আর যদি তাপ বর্জন করে নেওয়া কী কী সংকোচন ঘটবে, সেইগুলো আলোচনা করেছিলাম। তরলের ক্ষেত্রে একই এবং গ্যাসের ক্ষেত্রে একই। অর্থাৎ তাপ দিলে বস্তুর কিন্তু অবস্থার পরিবর্তন হয়। একটা কঠিন বস্তু বিশেষ করে একটা বরফকে তুমি তাপ দেবে, দেখবে সেটা তরলের রূপান্তর হয়ে যাবে। আবার তাপ দাও, বাষ্পে বা গ্যাসের রূপান্তর হয়ে যাবে। তার তাপ দিলে বস্তু যেন উষ্ণতা বৃদ্ধি পায়, তার বস্তুর কি অবস্থারও পরিবর্তন হয়। অবস্থার পরিবর্তন যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার ডিসকাস করে তোমরা সহজে বুঝতে পারবে। তো এখানে ওই বিষয়টা আলোচনা করবো না, আমরা আলোচনা করতে চাইছি যে যদি কোনো এখানে বেশ করে ক্যালোরিমেট্রি চ্যাপ্টারের মেন যেটা আলোচনার বিষয় হচ্ছে কি, যে কোনো বস্তুকে তাপ যে দিলাম, কত পরিমাণ তাপ দিলাম, এই তাপের পরিমাণকে এখানে ক্যালকুলেট করা হবে বা তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা হবে। এর আগে যতটা আমরা চ্যাপ্টার আলোচনা করেছিলাম কঠিন, তরল, গ্যাসীয় ক্ষেত্রে, সেখানে কিন্তু তাপের পরিমাণ নিয়ে আলোচনা করিনি। কতটা পরিমাণ তাপ দিলাম, কতটা পরিমাণ তাপ বর্জন করলাম, এটা আলোচনা করিনি। সেখানে আলোচনা করেছিলাম কি তাপ দিলে কি ইফেক্ট দেখা দিচ্ছে। তাপ দিলে কঠিন প্রসারণ হচ্ছে, তরলের প্রসারণ হচ্ছে, আর গ্যাসের প্রসারণ হচ্ছে, এই সমস্ত ইফেক্ট দেখেছিলাম। কিন্তু এই চ্যাপ্টারে মেন আমরা তাপকে পরিমাণ মতো আর পরিমাপ করব, তাপকে মাপবো, পরিমাপ করব আমরা এখানটায়। অর্থাৎ কোনো বস্তুকে কত তাপ দিলাম, তার পরিমাণটা কত, সেইটা আমরা মেজারমেন্ট করবো। ওকে, অর্থাৎ ক্যালোরিমেট্রির চ্যাপ্টারে মেন হচ্ছে আমরা করব কি তাপের মানে মেজারমেন্টটা করবো, যে কতটা, যেমন আমরা দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, চাপ, বল যেমন মাপি, মেজারমেন্ট করি, ঠিক একইভাবে এখানটায় তাপকে আমরা মেজারমেন্ট করবো। ওকে, তাহলে এটা বুঝতে পারলে এই চ্যাপ্টারের মেন হচ্ছে জিনিসকে আমরা তাপের পরিমাপ করবো। ওকে, তাহলে এবার দেখে নাও, এবার আমরা একটু বিষয় ঢুকতে চাইছি বিষয়ের ভিতরে। সেটা কি দেখে নাও, যে এটা তোমরাও তোমরা এটা চিন্তা ভাবনা করবে, একদম একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আর যেগুলো আমি কোশ্চেন থ্রু করবো তোমাদের, সেটা তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করা, তোমরা চিন্তা ভাবনা করবে যে সত্যি এটা কি হতে পারে। যেহেতু এটা অনলাইন ক্লাস, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন করতে পারো, তুমি উত্তর দিতে পারবে না। তোমাকে চিন্তা, যখনই কোনো কথা বলছি, কোনো প্রশ্ন আকারে গেলে সেটা ভাববে যে এটা কি হবে, তারপরে অ্যান্সারটা আমি তো দিয়ে দেবো। ওকে, তাহলে দেখানো, যদি কোনো বস্তুকে তাপ দেওয়া হয়, আমি ধরলাম একটা বস্তু আছে, এই বস্তুকে তাপ দিলাম। ওকে, তাপ দিলাম, তা তাপ দেওয়ার ফলে বস্তুর যদি অবস্থার পরিবর্তন না হয়, অবস্থার পরিবর্তন বলতে বস্তুটা কঠিন আছে, তরল বা গ্যাসীয় যদি না হয়ে যায়, কঠিন যদি থাকে, তাহলে কি কি ইফেক্ট, কি হবে, তাহলে এই তাপটা কি মানে কার উপর নির্ভরশীল হবে। তাহলে সেটা কি, যদি কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয়, তাহলে বস্তুর কি হবে, বস্তুর উষ্ণতা বৃদ্ধি পাবে, তাই না? আমরা বলতে পারি কঠিন বস্তুর উষ্ণতা কি বৃদ্ধি পাবে। তাহলে কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয়, সেই তাপ দেওয়া হয় বা বর্জন করা হয়, কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে বা বর্জন করে, আর এবং এই তাপ গ্রহণ আর বর্জনের মধ্যে যদি বস্তুর অবস্থার পরিবর্তন না হয়, তাহলে তাপ গ্রহণের ফলে বস্তুর কি হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে, তাই না? উষ্ণতা বৃদ্ধি পাবে। আর কি হতে পারে, বস্তু যে পরিমাণ, ধরো আমি যদি একটা বস্তুর নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাইছি, তাহলে কত বস্তু নিয়ে তার ভরের উপর নির্ভরশীল। তাহলে কোনো বস্তুতে প্রদত্ত তাপ বা বর্জিত তাপ নির্ভর করবে বস্তুর ভরের উপর, বস্তু কি উপাদান দিয়ে তৈরি আছে তার উপরে, আর উষ্ণতার উপরে। দেখে নাও, আমি একই তাপ দুটো বস্তুকে দিলে, দুটো বস্তু কি একইভাবে উষ্ণতা বৃদ্ধি হয় না, তাই না? একটা জল নেবে, একটা তেল নেবে,
দুটোকে যদি একই পরিমাণ তাপ প্রোভাইড করা হয়, দুটো উষ্ণতা কি সেম পরিমাণ বাড়বে না, তাই না? তাহলে বস্তুর দুটো ডিফারেন্স হয়ে যাবে, কারণ কি বস্তু একই উপাদান নয়, দুটোই তরল হতে পারে কিন্তু দুটো তরল একই উপাদান নয়। তাহলে তাপ ওই বস্তুর উপাদানের উপর নির্ভরশীল আছে, আর কি উষ্ণতার উপর নির্ভরশীল আছে। তাপ দিলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে, আর কি কতটা অ্যামাউন্ট, কতটা ভরের বস্তুর উপর তাপ দিচ্ছি সেই ভরের উপর নির্ভর করে। তাহলে কোনো বস্তুর উপরে কোনো বস্তু তাপ গ্রহণ করলে বা বর্জন করার ফলে যদি বস্তুর অবস্থার পরিবর্তন না হয়, তাহলে এই তাপ বস্তুর উষ্ণতা, উপাদান এবং তার ভরের উপর নির্ভরশীল। আর প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। প্রথমে কি উষ্ণতা, তাহলে কোনো বস্তুকে যদি উষ্ণতা দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে এখানে আমরা বলতে পারি কি কোনো বস্তু তাপ গ্রহণ বা বর্জন করলে বস্তুর কর্তৃক বা বস্তুর দ্বারা গৃহীত বর্জিত তাপের পরিমাণ, এখানে আমি বললাম কি তাপের পরিমাণ নিয়ে সবসময় আমরা আলোচনা করব। তার বর্জন করলে, তাহলে কোনো বস্তু তাপ গ্রহণ বা বর্জন করলে বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর এক নম্বর কি উষ্ণতার উপর, দু নম্বর হচ্ছে কি ভরের উপর, তিন নম্বর হচ্ছে কি উপাদানের উপর, নির্ভরশীল। এটা ভালো করে বুঝুন এই সেন্টেন্সটা আমি যেটা লিখলাম। কোনো বস্তু তাপ গ্রহণ বা বর্জন করলে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, বস্তু যেই পরিমাণ তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেই তাপের পরিমাণ কার উপর নির্ভর করবে, বস্তুর উষ্ণতার উপরে, বস্তুর ভরের উপর আর উপাদানের উপরে। ওকে, এই তিনটে বিষয় দেখে নাও। এবার তিনটে বিষয়টা আমি একটু ভালো করে আর ডিটেলসে জানবো। তাহলে এটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে কি এক নম্বর কি তাপমাত্রার উপর বা উষ্ণতার উপর, বস্তুর উষ্ণতার উপর। তাহলে প্রথম আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটা বস্তুর উষ্ণতার উপর। ওকে, তাহলে বস্তুর উষ্ণতার উপর তাপ কিভাবে নির্ভর করে দেখে নাও। তাহলে এটা নিয়েও কি নির্দিষ্ট দেখে নাও, নির্দিষ্ট ভর উপাদান বিশিষ্ট নির্দিষ্ট ভর ও উপাদান বিশিষ্ট কোনো বস্তুর দ্বারা গৃহীত ও বর্জিত, গৃহীত বা ওরা দিয়ে বাঁধছে, গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উষ্ণতা হ্রাস ও বৃদ্ধি সমানুপাতিক, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সমানুপাতিক।
অর্থাৎ কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে তাহলে সেই বস্তু উত্তপ্ত হবে, তার উষ্ণতা বৃদ্ধি পাবে। কোনো বস্তু যদি তাপ বর্জন করে তার সেই বস্তু উষ্ণতা কমে যাবে, শীতল হবে। অর্থাৎ যদি তাপকে যদি আমরা এইচ বলি এবং উষ্ণতাকে যদি স্মল টি, উষ্ণতা বৃদ্ধি যদি স্মল টি বলি, তাহলে এখানে বলতে পারি কি, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি, এইচ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। তাপ বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পাবে, তাপ হ্রাস পেলে উষ্ণতাও হ্রাস পেয়ে যাবে। ওকে, এইটা দ্বিতীয় দিকে নাও। দ্বিতীয় হচ্ছে ভরের উপর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, বস্তুর ভরের উপর কীভাবে তাপ নির্ভর করে দেখে নাও। তাহলে এখানে বলতে কি, নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একই উপাদানের বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের সমানুপাতিক। ভরের সমানুপাতিক ব্যাপারটা ডিটেলসে বলছি দেখে নাও। আমি যদি একই পরিমাণ আমি উষ্ণতা যদি বৃদ্ধি করতে চাইছি, একই ভরের, মানে একই মেটাল দিয়ে তৈরি, দেখেন একই উপাদান বলেছে মানে একই মেটাল, তাহলে দুটো লোহা নিলাম, দুটো লোহারই একই উষ্ণতা বৃদ্ধি করতে চাইছি, কিন্তু যদি ভর কম বেশি হয়, একটা 1 কিলো নিলাম, একটা 5 কিলো নিলাম, তার দুটোতে যদি আমি একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাইছি, তাহলে সেই বস্তুটা গৃহীত বা বর্জিত যতটা তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা কার সঙ্গে ডিপেন্ড করবে, তার ভরের সঙ্গে। অর্থাৎ তুমি বুঝে নাও, যদি এক গ্লাস জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবো, তার জন্য যেই পরিমাণ তাপ লাগবে, 1 বালতি জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবো, সেখানে কি একই তাপ লাগবে? এটাও চিন্তা ভাবনা করো। আমি বলতে চাইছি কি, জল আমি একই উপাদান বলেছে, দেখে নাও এখানে বলছে কি একই উপাদান বলেছে, মানে তাহলে আমি একই পদার্থ নেব। আমি বলতে চাইছি যে 1 গ্লাস জল নিলাম, সেই 1 গ্লাস জলের যে উষ্ণতা আছে সেখান থেকে আমি আরো 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে চাইছি, তাহলে উষ্ণতা বৃদ্ধি করতে গেলে তাপ লাগে, আমি এটা দেখিয়েছিলাম এটা, তাই না? তাহলে 1 গ্লাস জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যেই পরিমাণ তাপ লাগবে, 1 বালতি জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে একই পরিমাণ তাপ লাগবে কি? লাগবে না, বেশি লাগবে। কারণ কি, এখানে ভর বেশি। 1 গ্লাস জলেতে জলের পরিমাণটা কম আছে, কিন্তু 1 বালতি জলেতে বেশি পরিমাণ, তাহলে বেশি পরিমাণ জলকে তাপ বেশি দিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি তাপটা কার সঙ্গে মানে সমানুপাতিক হচ্ছে? ভরের সঙ্গে। তাহলে একই উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করতে চাইছি একই পদার্থের মধ্যে, তাহলে এই প্রদত্ত তাপ বা বর্জিত তাপটা ডিপেন্ড করবে কার সঙ্গে? ভরের সঙ্গে। ভর যেই অনুপাতে বাড়বে, তাপটা সেই অনুপাতে বাড়বে। অর্থাৎ কম ভরের জল আছে, সেখানে কম তাপ লাগবে, বেশি ভরের জল আছে, বেশি তাপ লাগবে। জলের পরিমাণ কমিয়ে দাও, তাপ কম লাগবে, আর জলের পরিমাণ বাড়িয়ে দাও, তাপ বেশি লাগবে। তাহলে এখান থেকে বুঝাচ্ছি যে তাপ বস্তুটির ভরের কি হচ্ছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। তুমি একটা ভালো করে তুমি ইমাজিন করো, বা তুমি খাতায় ড্র করতে পারো, একটা গ্লাস, 1 বালতি আর একটা ট্যাঙ্কিন, একটা বড় ট্যাঙ্কিন, একটা বালতি আর একটা ছোট গ্লাস, এই 3টে ক্যাটাগরিতে দেখলাম, 3টেরই উষ্ণতা আমি 1 ডিগ্রি বাড়াতে চাইছি। তা 3টে কি সমান অনুপাতে যদি একই পরিমাণ তাপ দিই, তাহলে 1 ডিগ্রি করে প্রত্যেকটা কি উষ্ণতা বাড়বে না। কারণ এখানে কম জল আছে, তাহলে এখানে যেই পরিমাণ তাপ দেবো সেই পরিমাণ তাপ দিয়ে বড়টা হবে না। সেই জন্য আমি যদি টেম্পারেচারকে ইকুয়াল রাখতে চাই, আমি চাইছি কি উষ্ণতার লেভেলটা প্রত্যেকটারই সেম। 1 গ্লাস জল, একটা বালতি আর একটা ট্যাঙ্কিন, এই 3টেরই উষ্ণতার লেভেল এক রাখতে চাই। অর্থাৎ ধরো 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে 3টের, 1 গ্লাস জলের উষ্ণতা আছে 27 ডিগ্রি, 1 বালতি জলের উষ্ণতা আছে 27 ডিগ্রি, আর একটা ট্যাঙ্কিন জল আছে
তার উষ্ণতা 27 ডিগ্রি, আমি চাইছি 1 ডিগ্রি উষ্ণতা বাড়াবো, অর্থাৎ 27 থেকে 28 ডিগ্রি করে প্রত্যেকটারই যেন উষ্ণতা 28 ডিগ্রি হয়। তার প্রত্যেকটাতে একই পরিমাণ তাপ দিলে হবে না, যার ভর কম আছে সেখানে কম তাপ লাগবে, যার ভর বেশি আছে সেখানে বেশি তাপ লাগবে। তারপর সব থেকে বেশি তাপ কোথায় লাগবে? ট্যাঙ্কিনে, তারপরে বালতিতে, তারপরে গ্লাসে। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি, ভর বাড়লে প্রদত্ত তাপটাও কি হবে? বেড়ে যাবে। তাহলে এখানে সেই আমরা বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের জন্য আমি যে নির্দিষ্ট পরিমাণ একটা উষ্ণতার বৃদ্ধি চাইছি বা হ্রাস করতে চাইছি, একই পদার্থে একই উপাদানের বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের সমানুপাতিক, অর্থাৎ ভর যেই অনুপাতে বাড়বে সেই অনুপাতে তাপটাকেও আমাকে দিতে হবে, তাপের পরিমাণটা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে বলতে পারি কি, H proportional to M, H proportional to M। ওকে, যদি এখানটায় অবশ্যই টিটা ধ্রুবক থেকে একই পরিমাণে আমি উষ্ণতা বৃদ্ধি করতে চাইছি। তাহলে এখানে দেখা যাচ্ছে, তাহলে আর 3 নম্বরটা বাকি হলো কি, সেটা হচ্ছে উপাদানের উপর। তাহলে কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত বস্তুর উপাদানের উপর নির্ভরশীল, তোমরা এটা লিখে নেবে। তাহলে 3 নম্বরটা কি, তিন নম্বর বিষয়টা দেখে নাও, বস্তুর উপাদানের উপর। তাহলে কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উপাদানের উপর নির্ভরশীল। তাহলে তিনটে আমরা পেলাম, এখান থেকে তিনটে জিনিস দেখলাম। তাহলে একটা কি, প্রথমতে আমরা এমনি প্রাইমারিলি আমরা এখানে ডিসকাস থেকে বুঝতে পারি যে কোনো বস্তুকে যে তাপ দেওয়া হলে তাহলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পাবে, বস্তুর আয়তন বা পরিমাণ যদি কম হয় সেখানে কম তাপ লাগবে, আর একই উষ্ণতা যদি আমি বেশি পরিমাণ বস্তুর মধ্যে বৃদ্ধি করতে চাই সেখানে তাপটা বেশি লাগবে। তাহলে তার ভরের উপর নির্ভরশীল। আর কি, বস্তুটা কি উপাদান দিয়ে তৈরি আছে, জল, তেল না অন্যান্য কিছু, বা লোহা, তামা না আরও অন্য কিছু, তার বস্তুটা কি মেটাল দিয়ে তৈরি, তার উপাদানটা কি, তার উপর নির্ভরশীল হবে। তাহলে এই তিনটে বিষয়ের উপরে তাপটা নির্ভর করবে। তাহলে এখান থেকে যদি আমরা গাণিতিক রূপ লিখি তিনটে সূত্রের একসঙ্গে, তাহলে লিখব কি, তাহলে বলতে পারি কি H proportional to MT, H proportional to MT। কারণ M হচ্ছে কি, দেখো না, H proportional T আর H proportional to M, তাহলে H proportional to যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী H equal to MT দেখলাম। 1 নম্বর থেকে পেয়েছিলাম কি, H proportional to T। 2 নম্বর থেকে পেয়েছি কি, H proportional to M। তাহলে দুটোকে একসঙ্গে বলতে পারি কি, H proportional to MT। আর সমানুপাতিক ধ্রুবক চিহ্ন যদি তুলে দিই তাহলে সমান আসবে, একটা ধ্রুবক আসবে, তাহলে বলতে পারি বা H equal to SMT। এসটা হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এটা ডিপেন্ড করবে কার উপরে, এটা উপাদানের উপরে। ওকে, তাহলে এটা উপাদানের উপরে, বস্তুর যে উপাদান আছে সেই উপাদানের উপর নির্ভর করে। তাহলে H equal to MST আমরা যে লিখি না, যে বেস করে এটা বারবার ইউজ করি, H equal to MST, এটা অ্যাকচুয়ালি এসেছিল এই কনসেপ্ট থেকে, এখান থেকে ক্যালোরিমেট্রি চ্যাপ্টার থেকে এর উৎপত্তি বা এই কনসেপ্টের উপর থেকে আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম, H equal to MST, যেখানে M হচ্ছে বস্তুটির ভর, S হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক আপাতত ধরছি, এর নাম আছে, আর T হচ্ছে কি উষ্ণতার বৃদ্ধি, কতটা উষ্ণতার বৃদ্ধি হচ্ছে সেইটা। ওকে, এবার যদি আমরা চাই যে তাপের একক কি হবে, তাপের এককে আমরা কি বলতে পারবো, এখানে একক হচ্ছে কি, আমরা এখানে তাপের যেহেতু নতুন করে একটা তাপ পেলাম সেই তাপটার এককটাও বলে দিই। এখানে যখন আমরা এসকে ডিফাইন করব, এসকে বলবো, তখন এসের একক নাম কি সব আমরা আলোচনা করবো, সংজ্ঞাটাও আমরা বলবো। তার আগে আমরা এখানে তাপের এককটা নির্ণয় করি। তাই আমি বারবার বলছি, দেখুন আমরা এখানে তাপকে পরিমাপ করব, সেই জন্য এককের প্রয়োজন।
এর আগে চ্যাপ্টারগুলোতে তাপ পরিমাপ করিনি, সেই জন্য আমরা তাপের একক নিয়ে কোনো ঝামেলা করিনি। বিশেষ করে দেখে নাও এর আগে চ্যাপ্টারগুলোতে কঠিন প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসীয় প্রসারণ, সেখানে আমরা উষ্ণতা নিয়ে ডিল করেছিলাম, সেই জন্য উষ্ণতার একক, উষ্ণতাগুলো সব আমরা বের করেছিলাম। এখানে আমরা কি করব, তাপকে নিয়ে ডিল করছি, অর্থাৎ কতটা পরিমাণ তাপ দিয়েছি, কতটা পরিমাণ তাপ তুলে নিয়েছি, তার পরিমাণটা কত, সেইটা মেজারমেন্ট করার জন্য আমরা তাপের এককটা দেখব। তো তাপের একক হচ্ছে দুটো হয়। ওকে, তাপের একক হচ্ছে কি সিজিএস পদ্ধতি দেখো, সিজিএস পদ্ধতিতে আমরা বলবো কি ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে কি ক্যালোরি, একে নর্মালি সিএল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ক্যালতে। ওকে, আর এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে কি জুল। একে যে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে তাপ যেহেতু এক প্রকার শক্তি বা কার্য একই জিনিস, সেই জন্য তাপের এসআই একক হচ্ছে জুল, সিজিএস একক হচ্ছে ক্যালোরি। এবার তাপের এককটা আমরা কীভাবে বের করে দেখে নাও, যদি m = 1, t = 1, s = 1 করে দিই, তাহলে h = 1 হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা তাপের সংজ্ঞাটা বলব, তাপের একক তাপ কাকে বলে সেটা বলে। এখানে একসঙ্গে বের করে দিই একক তাপ। ওকে, একক তাপ। তাহলে কি হলো, এখানে বলবো কি একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক ডিগ্রি বা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে একক তাপ বলা হয়। তাহলে কি হলো, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ, কোনো একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে, তাকে একক তাপ বলে। ওকে, তাকে একক তাপ বলে। তাহলে দেখে নাও, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগবে তাকে একক তাপ বলে। ওকে, তাহলে একক তাপ বললে এই সংখ্যাটা লিখে দেবে। আর আমরা তাপের একক কি সিজিএস হচ্ছে ক্যালোরি, আর এসআই হচ্ছে কি জুল। এবারে কোশ্চেন আর একটা থাকে যে 1 ক্যালোরি বলতে কি বোঝায়, বা 1 ক্যালোরির সংজ্ঞা দাও। সেখানে আমরা সংজ্ঞাটা কি লিখবো দেখে নাও, সেখানে আমরা সংজ্ঞাটা কি লিখবো, 1 ক্যালোরির সংজ্ঞা। ওকে, 1 ক্যালোরির সংজ্ঞা, 1 ক্যালোরি কাকে বলে। ওকে, তাহলে কি বলবো দেখে নাও, এই সংজ্ঞাটাই, একেই আমরা 1 ক্যালোরি বলবো, কিন্তু এখানে প্রপারলি আমরা ভরের একক দিয়ে দেবো। এর আগে যদি একক তাপের ক্ষেত্রে কোনোটার একক বলিনি, কিন্তু এবার এখানে বলবো। তাহলে এখানে বলবো কি, যেহেতু ক্যালোরি হচ্ছে সিজিএসে, তাহলে বলবো কি 1 গ্রাম কোনো বস্তুর উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে। 1 ক্যালোরি বলে। এখানে সংজ্ঞাতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমি কিন্তু একক তাপে কি বলেছিলাম,
একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বা একক ডিগ্রি 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে একক তাপ বলে। কিন্তু এখানে দেখে না 1 ডিগ্রি না লিখে আমরা 1 ডিগ্রি বৃদ্ধি না লিখে এখানে কি বলেছিলাম 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে তাপটা নিয়েছি 1 ডিগ্রি না লিখে এটা লিখেছি। তাহলে আগে সংজ্ঞাটা দেখে নিই। তাহলে এই সংজ্ঞাটা লিখেছি, একক গ্রাম বসিয়ে দিচ্ছি। 1 গ্রাম কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রির জায়গায় 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলা হয়। ওকে, এটা এবারে এখানে একটা কোশ্চেন থাকে যে ক্যালোরি সংজ্ঞাতে 1 ডিগ্রির জায়গায় 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বলা হয় কেন? কারণ হচ্ছে কি, যে কোনো বস্তুর উষ্ণতা যে ইকুয়ালিভাবে বৃদ্ধি পায় না। অর্থাৎ আমি বলতে চাইছি ধরো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে, এখান থেকে বৃদ্ধি করলে 2 ডিগ্রি করলাম, তাহলে এখানে যেই পরিমাণ তাপ লাগবে, একটা বস্তু আছে ধরলাম এর উষ্ণতা আছে কি 1 ডিগ্রি সেলসিয়াস, একে এখানে বস্তু পাঠালাম, এখানটা কত হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যেই পরিমাণ তাপ দিলে 1 ডিগ্রিতে 2 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি পাবে, ঠিক আমি যদি এই বস্তুটাকে আবার তাহলে একটা বস্তু আছে কি 25 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে বৃদ্ধি করলাম কি 26 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে সেলসিয়াস। তাহলে এখানেও নিশ্চয়ই একই তাপ লাগানোর দরকার, H2। এখানে আমি 1 ডিগ্রি বেরিয়েছি, দেখেন এখানে কত ছিল 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল, সেখান থেকে আমি 26 ডিগ্রি সেলসিয়াস করলাম। তা সেক্ষেত্রে এক্ষেত্রে যা তাপ লাগবে তাহলে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বাড়ালে একই তাপ লাগা দরকার মানে কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না। অর্থাৎ H1 নট ইকুয়াল টু H2, এটা হয় না, এটা কোনো বস্তুর ক্ষেত্রে এটা খাটে না, আইডিয়ালের ক্ষেত্রে হয় না এটা। অর্থাৎ যে আমরা যে প্র্যাকটিক্যালি যেটা আমরা আইডিয়ালি যেটা বলতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি যে ফিল্ডে যাই, ফিল্ডে গিয়ে কাজ করি, তা দেখা যাবে এটা হচ্ছে না, প্রত্যেক ডিগ্রি উষ্ণতার বৃদ্ধির সঙ্গে একই তাপ লাগে না। অর্থাৎ একটা বস্তুর উষ্ণতা যদি 1 ডিগ্রি বা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই উষ্ণতা একই তাপ প্রয়োজন হয় না বা একই তাপ লাগে না। অর্থাৎ বলে যে ভালো করে দেখেন, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করতে যেই পরিমাণ তাপ লাগবে 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি করতে সেই পরিমাণ তাপ লাগবে না, ডিফারেন্স হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। সেই কারণে আমরা নিচ্ছি কত 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস। কেন নিলাম এটা? কারণ এটা হচ্ছে কি গড় ক্যালোরি, এটা হচ্ছে কি যদি আমরা গড় ক্যালোরি নিই, গড় ক্যালোরি কীভাবে নেব, সংজ্ঞা আছে গড় ক্যালোরি কাকে বলে সেটা তোমাদের বলেছি কেন। গড় ক্যালোরির সংজ্ঞাটাও একটু দেখে নাও ভালো করে। এখানে দেখেন খুব একটা টাফ জিনিস নেই, সংজ্ঞাগুলো আছে, ছোটো ছোটো সংজ্ঞাগুলো আছে, একটু ভালো করে পড়ে নেবে, একদম সহজ সংজ্ঞাগুলো সব। যদি থিওরি একটু বুঝতে পেরে যাও সংজ্ঞাগুলো খুব সহজে তোমরা বুঝতে পারবে। তা ধরলাম গড় ক্যালোরি, তাহলে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, যে পরিমাণ তাপ লাগে তাকে 100 দিয়ে ভাগ করলে, 100 দিয়ে ভাগ করলে যে উষ্ণতা পাওয়া যায়, ভাগ করলে যে তাপ পাওয়া যায়, করলে যে পরিমাণ তাপ পাওয়া যায় তাকে গড় ক্যালোরি বলে। তাহলে খুব সহজ হিসাব। তা যেহেতু
দেখো না কেন গড়ের প্রয়োজন হচ্ছে, দেখে নাও যেহেতু প্রত্যেকবারে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে একই পরিমাণ তাপ লাগে না, সেই জন্য আমরা অ্যাভারেজ একটা নিয়ে নেবো, অর্থাৎ 1 ডিগ্রি থেকে একদম 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলাম, তার ফলে যত পরিমাণ তাপ লাগলো তাকে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে অ্যাভারেজ একটা উষ্ণতা পাবো, সেইটা বা অ্যাভারেজ একটা তাপ পাবো, সেই তাপটাই হচ্ছে কি আমার গড় ক্যালোরি। অর্থাৎ যেই তাপটা অ্যাভারেজ করে পেলাম সেই তাপটাকে আমরা প্রত্যেকটা আকারে বৃদ্ধি করব, এবং সেই তাপের পরিমাণ অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস কি 101 থেকে 100 ডিগ্রি পর্যন্ত যেই পরিমাণ তাপ লাগলো সেই তাপকে 100 দিয়ে ভাগ করলে যেই তাপ পাওয়া যাচ্ছে সেই তাপটা কিন্তু 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি অর্থাৎ 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি বৃদ্ধি করতে যেই পরিমাণ তাপ লাগে তার সমান হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় তাই না, এটা ভালো করে মনে রাখবে, বিশেষ করে এমসি কোশ্চেনে আসে। অর্থাৎ আমি যে গড় ক্যালোরি বের করি, তাহলে গড় ক্যালোরি বের করছি মানে কি 1 ডিগ্রি উষ্ণতায় 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে অ্যাভারেজ কতটা তাপ লাগছে সেইটাই মেজারমেন্ট করছি আমরা, কারণ প্রত্যেকবার যেহেতু 1 লাগছে না, আলাদা হচ্ছে, ডিফারেন্স হচ্ছে, সে প্রত্যেককে আমরা নিয়ে একটা অ্যাভারেজ বা গড় ভ্যালু নিচ্ছি। তার সহজ ভাষায় বুঝে নাও, তাহলে গড় ক্যালোরিটা হচ্ছে কি 1 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত একদম উষ্ণতা বৃদ্ধি করার জন্য যেই পরিমাণ তাপ লাগছে তাকে 100 দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে ভাগ করলে তাহলে আমরা পেলাম কি প্রত্যেক ডিগ্রির জন্য কতটা তাপ লাগলো সেটা অ্যাভারেজ। তাহলে গড় ক্যালোরির জন্য গড় ক্যালোরির যে পরিমাণ তাপ অর্থাৎ গড় ক্যালোরির হচ্ছে গড় ক্যালোরির যে তাপ হচ্ছে সেই তাপের মানটা 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি বৃদ্ধি করতে যেই তাপ লাগে তার সঙ্গে ইকুয়াল হচ্ছে, সেই জন্য এটা লেখা আছে। অর্থাৎ এটা গড় ক্যালোরি, এখানে যে অর্থাৎ 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যেই পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে গড় ক্যালোরি, সেই জন্য এখানে আমরা লিখেছি, আর সেটাকে বলা হয় 1 ক্যালোরি। তাহলে করলাম কি 1 গ্রাম কোনো বস্তুর উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে অর্থাৎ গড় ক্যালোরি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলা হয়। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে এটা কনফিউজ হবে না, খুব সহজ বিষয় ছিল দেখে নাও। এখানে যদি বলে ক্যালোরিটা ব্যবহার করে, কারণ যদি এখানে বলে যে ক্যালোরির সংজ্ঞায় 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস কেন ব্যবহার করা হচ্ছে, সেখানে তোমরা উত্তর হিসাবে লিখবে যে কোনো বস্তুর উষ্ণতা প্রত্যেকটা ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য একই পরিমাণ তাপ লাগে না, অর্থাৎ 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যেই পরিমাণ তাপ লাগে 25 বা 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে সেই পরিমাণ তাপ লাগে না, দুটো ভিন্ন হয়। সেই কারণে এখানে 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস এখানে নেওয়া হয়েছে, কারণ 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যেই পরিমাণ তাপ লাগে সেই তাপটা গড় ক্যালোরির সঙ্গে সমান হয়, অর্থাৎ এই গড় ক্যালোরি যে তাপটা পেলাম সেই তাপের সঙ্গে সমান হয়, সেই জন্য এটা লেখা আছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব কি জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটা কি। তোমাদের বই যতটুকাই প্রত্যেকটাই আলোচনা করে দিচ্ছি, তারপরে যদি কোনো জায়গায় মিসিং থাকে, যদি ডিসকাস না করায় সেটা তোমরা কমেন্টে বলবে, আর আমি যেগুলো বোঝাচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা, সহজ লাগছে কিনা সেটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, তা দেখে নাও 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল, এটা একটু মনে রাখবে। তাহলে 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল। ওকে, আর এখানে আরেকটা দেখেন, এটা মনে হচ্ছে এটা 1 ডিগ্রি হবে না, এটা 0 ডিগ্রি সেলসিয়াস হবে, কারণ যদি আমি 1 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে কত হচ্ছে 99 ডিগ্রি, 100 মাইনাস 1 ডিগ্রি তাহলে কত হচ্ছে 99, কিন্তু আমি একে 100 দিয়ে ভাগ করলে তো হবে না, 1 ডিগ্রি হবে না, তাহলে এটা 0 ডিগ্রি হবে। 1 ডিগ্রি থেকে 100 ডিগ্রি নয়, 0 ডিগ্রি থেকে, তাহলে এটা কারেকশান তোমরা এটা করে নাও, তোমাদের বইয়ে হয়তো এটা আছে। তো এটা 0 ডিগ্রি থেকে একটা বস্তু 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রিতে 100 ডিগ্রি বাড়াচ্ছি, আমি গড় ক্যালোরি 100 দিয়ে ভাগ করছি মানে কি 100 পর্যন্ত বাড়ছি, 1 ডিগ্রি করলে 99 দিয়ে ভাগ করতে হতো, 100 ডিগ্রি 0 থেকে 100 পর্যন্ত বৃদ্ধি করলে তাহলে 100 ডিগ্রি আমি বাড়াচ্ছি, সেই 100 ডিগ্রি বাড়াতে গিয়ে যতটা তাপ লেগেছে সেই তাপকে 100 দিয়ে ভাগ করতে, সেটা হচ্ছে গড় ক্যালোরি। তাহলে 100, ঠিক আছে, তাহলে এটা কারেকশন করলাম, এটা 1 ডিগ্রি হবে না, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত। ওকে, তাহলে এটা হয়ে গেল, তাহলে 1 ক্যালোরি সমান 4.2 জুল আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে এটা গেল। নেক্সট এবার যেটা আলোচনা করবো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি।
আপেক্ষিক তাপ গ্রাহিতা, এটা কি জিনিসটা খুবই ইন্টারেস্টিং, দেখে নাও, খুব ভালো লাগবে তোমাদের। আপেক্ষিক তাপ, ওকে, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, ওকে, স্পেসিফিক। তাহলে আমরা ফর্মুলা কি পেয়েছিলাম, H ইকুয়াল টু mst, তাহলে বা S ইকুয়াল টু H/mt, S ইকুয়াল টু H/mt। তাহলে m ইকুয়াল টু 1 যদি করা হয়, t ইকুয়াল টু যদি 1 করা হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, S ইকুয়াল টু H। এখান থেকে সংজ্ঞাটা আসবে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের। সংজ্ঞাটা কী হবে দেখে নাও, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। আর ভালো করে বুঝে নাও, আপেক্ষিক তাপ হচ্ছে বস্তুর উপাদান তৈরি হতে থাকে। একই ভরের দুটো ভর সেম, এম, একটা হচ্ছে লোহা, একটা হচ্ছে তাম, দুটো আলাদা বস্তু আছে, তার দুটোকে যদি আমি একই পরিমাণ তাপ দিই, তাহলে দুটোর উষ্ণতার বৃদ্ধি কি সেম হবে? T1 নট ইকুয়াল টু T2, দুটোর উষ্ণতা একই পরিমাণ বৃদ্ধি হবে না। আমি একটু আগে বলছিলাম যে যদি আমি একই ভরের যদি জলেতে যেই তাপ দিলাম সেই তাপটা যদি একটা তেলেতে দিই, তা দুটোর উষ্ণতা কি একই বৃদ্ধি হবে? একই হবে না, আলাদা হবে। কেন আলাদা হবে? দুটো পদার্থ আলাদা উপাদান দিয়ে তৈরি আছে, তাদের উপাদান বা ঘনত্ব আলাদা জিনিস। সেই কারণে এখানেও ক্ষেত্রে কী হচ্ছে দেখা যাচ্ছে যে একই ভর এবং একই উষ্ণতা বৃদ্ধি যদি করতে চাই, তা সেক্ষেত্রে যেই পরিমাণ তাপ লাগবে তাকে তার আপেক্ষিক তাপ বলা হচ্ছে। তাহলে এখানে সংজ্ঞাটা কী বলবে, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে দেখো, একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে, ওকে, তাকে আপেক্ষিক তাপ বলে বা আপেক্ষিক তাপগ্রাহিতা বলে, একই জিনিস। তাহলে এটাই গেল। এবার আমরা এর একক দেখব। তাহলে আপেক্ষিক তাপের একক কি হবে দেখুন, আপেক্ষিক তাপের একক তাহলে কি হবে দেখুন, সিজিএস আর এসআই, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপ এস এর একক কি হবে দেখুন, এস ইকুয়াল টু কি ছিল, এস ইকুয়াল টু H/mt, এইচ এর একক কি ক্যালোরি পার, এম এর একক হচ্ছে কি গ্রাম সিজিএস এ, আর উষ্ণতা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে কি দাঁড়ালো এককটা, ক্যালোরি পার গ্রাম -1 ডিগ্রি সেলসিয়াস -1, এটা। তাহলে এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক। এসআই পদ্ধতিতে কি হবে, তাহলে এইটাই হবে দেখো, এস ইকুয়াল টু তাপের একক কি হবে জুল পার, ভরের একক কেজি, উষ্ণতার একক কি হবে কেলভিন। তাহলে এখানটা আমরা পাচ্ছি কি এস এর একক, এসআই পদ্ধতি একক জুল কেজি -1 কেলভিন -1, এই হচ্ছে পার্থক্য। তা দেখে নাও আপেক্ষিক তাপ দুটো একক হচ্ছে ক্যালোরি গ্রাম -1 ডিগ্রি সেলসিয়াস পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, আর সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক, আর এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে আমি তোমাদের ক্যালোরিমিতির বেসিক কনসেপ্টটা আর আপেক্ষিক তাপ পর্যন্ত বুঝিয়ে দিলাম। এর পরের পার্টে জলসম কি আর তাপগ্রাহিতা কি এই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আজকে যেই বিষয়গুলো আলোচনা করলাম কেমন লাগলো তোমাদের সেইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।